হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজ হলো ইতু পুজো বা অনেকে এই পুজোটাকে ঘট পুজোও বলে থাকে। তার জন্য সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি ঠাকুর ঘরে। আগে আমি যেখানে আমাদের ঘরটা বসবে সেই স্থানটা আগে ঘটগুলোকে বসিয়ে ভালো করে সাজিয়ে নেব। এই ঘটের ভিতরে জল দিয়ে তার মধ্যে কলমি শাকের ফুল সহ কলমি শাকের ওপরের ডোক, আমের শীষ, ক্যাজরা, সর্ষে ফুল, মূলোর ফুল আর একটা কী পাতা দেওয়া হয় সেটা আমি চিনি না, সেই জন্য তোমাদের বলতে পারছি না। সেই সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে ঘটের উপরে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি ফুল দিয়েও ভালো করে ঘটের আশপাশে বলো বা ঘটের উপরে বলো ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নেব, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। সব কিছু সাজিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা ঘটে সিঁদুর লাগিয়ে দিলাম। আর আমাদের মা লক্ষ্মীর যে ঘট এখানে স্থাপন করা আছে সেখানেও অল্প সিঁদুর লাগিয়ে আমি এই সাজানোটা কমপ্লিট করলাম। যেহেতু এই ইতু পুজোটা মেয়েদের পুজো, সেই জন্য আমাদের বাড়িতে বা আমাদের আশপাশের বাড়িগুলোতেও মহিলা পুরোহিত পুজো করতে আসেন। আর এখানে আমার ঠাকুরের নিত্য সেবা দেয়া হয়ে গিয়েছে। ভালো করে সাজিয়ে গুছিয়ে আজ ঠাকুরের সেবা দিয়েছি আমি। আর এইদিকে আমার সোনা বাবাকেও আমি ভোগ নিবেদন করে দিয়েছি। দেখো তোমরা আমার সোনা বাবাকে কি দেখেছো? দেখো কতটা সুন্দর আমার সোনা বাবাটা। আজ আমি তাকে ভালো করে গুছিয়ে খেতে দিয়েছি। আমি প্রত্যেকদিনই তাকে এমন সুন্দরভাবে গুছিয়ে খেতে দিই। তো দেখো আমার নিত্য সেবা হয়ে গিয়েছে। এবার আমি চন্দনটা বেটে নিচ্ছি। চন্দন বেটে নিয়ে এক সাইডে রেখে দিয়ে আমি এখানে ফলটাও কেটে নেব। ফল কেটে নিয়ে আমি ভালো করে সব গুছিয়ে রেখে দেব। উনি এসে একেবারে পুজোতে বসে পড়বেন। অষ্টচাল অষ্ট দুর্বা কলস পাত্র থুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে। ইতু দেন বর ধন ধান্যে পুত্রে পুত্রে ভরে উঠুক ঘর। এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ, বহু কষ্টে ভিক্ষা করে কাটাতো জীবন। অন্য ঝুমন নামে তাদের দুই মেয়ে ছিল, পিঠে খেতে ব্রাহ্মণেরও মনে সাধ হলো। ভিক্ষা করে ব্রাহ্মণ পিঠের জোগাড় করে, সন্ধ্যাকালে আনি তাহা দিল ব্রাহ্মণের। সর্বশেষে ঘটে জল অর্পণ করে আমার ইতু পুজো সমাপ্ত করলাম।